ড্রেনটা যদি পরিষ্কার থাকতো হয়তো এই পানিগুলো জমে থাকতো না। এই অটোটা এখন আল্লাহ জানে সাইড দিবে কিনা। অনেকক্ষণ এই যে রং রোড দিয়ে যেতেছে, এই অটোওয়ালাটা অনেকক্ষণ ধরে সাইড দিতেছে না, বারবার আবার পিছিয়ে নিয়ে নিতেছে। কি বলবো, অটোওয়ালাদের অত্যাচারে কিছু বলার নেই। একবার সামনে না একবার পিছনে। এই যে রং রোড দিয়ে যেতেছে, কি বলবো, মানুষের যাতায়াতের জায়গা দিক দিয়ে যদি যায়, এই যে একটার পর একটা হর্ন যেতেছে। এদের জন্য কিছু বাইকারদের নাম বললাম। হয় আমাদের আইন শৃঙ্খলা যতটুকু ভালো ব্যবস্থা করুক না কেন, যত ধরনের মামলার বা যতটুকু প্রক্রিয়া তৈরি করুক না কেন, কিছু কিছু পার্সনদের জন্য অবশ্যই আমরা সমাজের কাছে ভালো থাকতে পারি না। এই যে একটা বাইক ভুল করবে, এটারও আমাদেরই উপর মাসুল আসবে, যে সব বাইকারই তো একটা বাইকের জন্য 10টা বাইকের কখনো বদনাম হওয়া উচিত না। এই অটোটা এখন আল্লাহ জানে সাইড দিবে কিনা। অনেকক্ষণ আর কোনো ডিসিপ্লিন নেই। ওই যে তো একবার হচ্ছে মেন রোডে ঢুকাই দিছেই। তো এই হতে অনেকটা ডিসিপ্লিন অবশ্য চলে আসছে, বাট প্রপার কেউ এখন তো মানতেছে না, মানার মতো কোনো দেখতেছে না। তো আশা করি এটার কার্যক্রম পুরোপুরি যখন চালু হবে তখন অনেকটা ডিসিপ্লিন চলে আসবে। সবাই এটার মেনটেন বলেন সব কিছু দিক দিয়েই ব্যালেন্সিং করার চেষ্টা করবে। এখন হয়তো করতেছে না, বাট সামনে করবে। এই যে বিআরটির বাসটা বামের রাস্তাটা ব্লক করে রাখছে, এই যে ইচ্ছা করে বামের রাস্তাটা ব্লক করে গেছে। তাহলে কিন্তু পারতো ব্লক না করো, ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখছে বিআরটির বাস। কারণ বাম দিক দিয়ে হোন্ডাগুলো চলে যেতে পারতো না। আর এই পাশটা হচ্ছে পানি, বৃষ্টি আসছে জন্য কি ড্রেনের পানিগুলো। আর এই ড্রেনটা যদি পরিষ্কার থাকতো হয়তো এই পানিগুলো জমে থাকতো না। এগুলো দেখার মতো কেউ নাই, যত সব হচ্ছে আইন বাইকারদের উপরে, সাধারণ মানুষের উপরে।